হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর আজকে আমি ভর্তা করব, সেই ভর্তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি। আজকে আমি লাউ পাতার ভর্তা বানাবো। এদিকে লাউ পাতার সাথে কিছু ধনে পাতাও নিয়েছি। আর এগুলি সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে ঝালিতে ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে ভেজে নিব। তো এদিকে প্রথমে আমি শুকনো মরিচ এবং রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আমি যেহেতু অল্প পরিমাণের বানাচ্ছি এজন্য সব কিছু অল্প অল্প দিলাম। আর আপনারা যে বানান তাহলে রসুন মরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন। আর যেহেতু ভর্তাটা আমাদের বাড়িতে ছোট মানুষ আছে, ছোট বাচ্চারা খাবে, এজন্য ঝালের পরিমাণটা কম দিলাম। তো এদিকে আমি এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি পাতাটাকে ভালো করে ভেজে নেব। আর এই লাউ পাতাগুলি আমাদের বাড়ির গাছে হয়েছে। বাজার থেকে আনলে ওই পাতার ভর্তাটা একটু অন্যরকম লাগে। আর যদি নিজেদের বাড়ির গাছের হয়, সার ছাড়া একদম ন্যাচারাল, তাহলে সেই গাছের পাতার ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। তো নিজেদের হাতের গাছের সব কিছুই ভালো লাগে খেতে, শাক সবজি এবং ফল গাছ বলুন, যাই কিছু হোক, খেতে একটু বেশি ভালো লাগে। আর বাজারের সবজিগুলো একটু অন্যরকম লাগে। তো এদিকে দেখুন পাতাগুলি একদম কমে গেছে। এখন আমি শিলনোড়া পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো লাউ পাতার ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম। আর একটু ধনেপাতা দিলে তো ধনেপাতার ফ্লেভারটা আসে আর একটু বেশি ভালো লাগে। তো আমি এদিকে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আগে রসুন মরিচটা আগে বেটে নেব। তো আপনারা রসুন মরিচটা কাঁচাও দিতে পারেন, আমি একটু হালকা তেলে ভেজে দিয়েছি। আর একটু তেলে ভেজে দিলে ভালো হয়, ভর্তাটা রেখে খাওয়া যায়। আর কাঁচাটা দিলে ভর্তাটা সাথে সাথে খেয়ে ফেলতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। তো এদিকে এখন আমি পাতাটা বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে, এখন আমি ভর্তাটাকে তুলে নেব। তো দেখুন ভর্তাটা কত সুন্দর মিহি হয়েছে। দেখে কিন্তু বোঝা যায় না যে লাউ পাতার ভর্তা, দেখে মনে হয় ধনে পাতার ভর্তাই বানিয়েছি। তো এখন আমি পাটার ভিতরেই গরম ভাত তুলে নিয়েছি, কারণ আমি যদি শিলনোড়া পাটায় ভর্তা বানাই তখন সেই পাটায় ভাত না খেলে আমার ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করব না। তো আপনারা কে কে আমার মতো শিলনোড়া পাটায় গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।